রোজ রোজ একঘেয়ে রুটি লুচি পরোটা খেতে ইচ্ছে না করলে আটা আর সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিন। বেশ হেলদিও আর মুখরোচকও বটে। খেলে কিন্তু মুখে স্বাদ ফিরবে আর ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে আশা করি। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি আজকের দারুণ মজাদার আটা আর সুজির এই রেসিপি। এর জন্য বড় বাটির 1 বাটি পরিমাণে আটা নিয়ে নিলাম আর 200 গ্রাম মতো সুজি নিয়ে নিচ্ছি। আটা আর সুজি এই দুটোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থায়। এবার এক এক করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাপাতিগুলো দেওয়ার একটাই কারণ, এটা যাতে শুধু শুধুই খাওয়া যায়, আলাদা করে আর তরকারি সস কেচাপ কোনো কিছুর প্রয়োজন না হয়। তাই প্রথমেই দিয়ে দিলাম এতে হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে সুন্দর একটা রং আসবে সেই জন্য দেওয়া। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এতে করে ঝাল হবে। আগেরটা যেটা দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ওটা লাল হবে আর চিলি ফ্লেক্সে ঝাল হবে। এবার দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার, বেশ একটা খাট্টা মিঠা ফ্লেভার আসবে। আপনারা যদি না চান তো এটা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু বেশ একটা অন্যরকম স্বাদ আসে, মুখটা ছাড়ে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আরও আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন এগুলো কিন্তু সবটাই ভালো করে মেশানো হয়ে গিয়েছে। শুকনো অবস্থায় সবকটা মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে গোলা রুটির মতো পাতলা পাতলা করে কিন্তু বানানো হবে না, বেশ একটু মোটা মোটা করে বানানো হবে। তাই ব্যাটারটা কিন্তু ঘন হবে। গোলা রুটি সাধারণত যেমন পাতলা হয় তেমন কিন্তু আজকে এটা বানাবো না, বেশ একটু ঘন করে বানালে তাহলে একটা থেকে দুটো খেলেই পেট ভরে যাবে আর চটপট তৈরিও হয়ে যাবে, অনেক বেশি সময় লাগবে না। মোটামুটি 5 মিনিট হাতে থাকলেই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। 5 মিনিটেই স্বাস্থ্যকর সুস্বাদু আটার এই রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। এবার ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনাদের হাতের কাছে যেমন যা সবজি থাকে সেগুলো আপনারা সবই দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। আপনারা গাজর কুচি ক্যাপসিকাম কুচি এগুলো দিতেই পারেন। এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে আর আশা করি বুঝতেই পারছেন কতটা ঘন হয়েছে বা ঠিক হয়েছে। বেশ গাঢ় একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিয়েছি। আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মিশিয়ে নিয়েছি। এবার আরেকটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা। নুন দিচ্ছি না, চাট মশলা দিচ্ছি, কারণ চাট মশলায় একটা নোনতা স্বাদ থাকে। আর আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, নুন দিলে জল ছাড়তে পারে যেহেতু, সেই জন্য চাট মশলাটা আর চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যদি আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে এর পরিবর্তে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন, বা একেবারেই ঝাল পছন্দ না করলে দুটোর কোনোটাই ব্যবহার না করেও কিন্তু এটা বানাতে পারেন। চাট মশলাতেই দারুণ সুন্দর একটা স্বাদ আসবে। এবার একটা চাটু বসিয়ে নিয়ে তাতে খুব সামান্য তেল গরম করে নিয়ে চারদিকে ছড়িয়ে এবার এই ব্যাটারটা 1 থেকে 2 হাতা মতো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব বেশি কিন্তু ছড়াবো না, অল্প ছড়াবো, যেহেতু একটু মোটা করে বানাবো আগেই বলেছিলাম। অল্প করে ছড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরে যেই পেঁয়াজ কুচিটার মধ্যে চাট মশলা আর চিলি ফ্লেক্স মাখিয়ে নিয়েছিলাম সেটা ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেব। এই পেঁয়াজ কুচি কতটা ছড়াবেন সেটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ছড়িয়ে নিতে পারেন, কম বেশি আপনাদের ইচ্ছে। বেশি দিলে তাহলে উল্টানোর সময় একটু নজরে রাখতে হবে, আর যদি কম দেন তাহলে এর সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিলেমিশে যাবে আর কি। তবে বেশি দিলে টেস্টটাও অনেক বেশি হয়, সেটাও একটা বিষয়। আমি চারধারে এই পেঁয়াজ কুচিগুলো ছড়িয়ে দিচ্ছি এইভাবে। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, আর পেঁয়াজ কুচিগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে উপরের অংশটা যাতে একটু কাঁচা থাকে, তো পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে এর সাথে আটকে ধরবে। এবার একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। মোটামুটি
30 থেকে 40 সেকেন্ড ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নেব। এবার আস্তে করে এটাকে উল্টে দেবো। দেখুন পেঁয়াজ কুচিগুলো কিন্তু একেবারে মিশে গিয়েছে বা লেগে গিয়েছে এর সাথে। এই উল্টে দিলাম। দেখুন এপাশটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দুটো দিকই এবার সমানভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আশা করি আপনারা এখানে দেখে বুঝতে পারছেন এটা কতটা পুরু হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। ব্যাস এগুলো কিন্তু চটপট তৈরি হয়ে গেল। এবার শুধুমাত্র খাওয়ার অপেক্ষা। শুধুই 2-3টে বা যে কটা ইচ্ছা খেয়ে নিতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।